ফেনীতে রকেট লঞ্চার সন্দেহে জামায়াত সমর্থককে আটকের ঘটনায় চলছে আলোচনা সমালোচনা। মঙ্গলবার রাত ৯টায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জামায়াত সমর্থক শামসুল আরেফিন নামের একজনকে রকেট লঞ্চার সদৃশ বস্তুসহ আটক করে থানায় হস্তান্তর করেন স্থানীয়রা। পরে ফেনী ১ আসনের জামায়াত প্রার্থী ASM কামাল উদ্দিন থানায় গিয়ে তাকে ছেড়ে দিতে বলেন। পরে শামসুল আরেফিনকে তার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। রকেট লঞ্চার সন্দেহে জামাত সমর্থককে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তার বাবার হেফাজতে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন সুমন। ইয়াসিন সুমন, আপনি এই বিষয়ে আরো কি বিস্তারিত খবর আছে আপনার কাছে? শাহাদাত, আপনি যেমনটি বলছিলেন যে এখানে গতকালকে জামাতের একজন সমর্থক শামসুল আরেফিন নামের তিনি বারেরহাট থেকে ওনার যে বাড়ি ছাগলনাই উপজেলার গোপাল ইউনিয়নের নিচকুঞ্জুরা গ্রামে, তো সেখানে আসার সময় এখানে ওনার কাছে যে রকেট লঞ্চার সদৃশ বস্তু রয়েছে, এই অভিযোগে স্থানীয় জনতা তাকে আটক করে থানায় নিয়ে আসে। এখানে থানায় জমা দেওয়ার পরে এক ধরনের সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ফেনী ১ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ASM কামাল উদ্দিন তার কর্মী সমর্থকদেরকে নিয়ে এখানে হাজির হয় এবং তারা দাবি করেন যে তার বিরুদ্ধে এখানে চক্রান্ত করা হয়েছে এবং তার সমর্থককে এখানে মারধর করে অপহরণ করে তারা এখানে এই নাটকটা সাজিয়েছে। এই অভিযোগ এনে তিনি তাকে ছেড়ে দেওয়ার এখানে অনুরোধ করেন। পরে এখানে খবর পেয়ে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা এখানে এসে তাকে এখানে ছেড়ে দিতে পারে। পরে পুলিশ তাকে তার বাবার, যে শামসুল আরেফিন যাকে আটক করা হয়েছিল, তার বাবার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তো এই নিয়ে ছাগলনাই সহ ফেনীতে পাল্টাপাল্টি জামাত বিএনপির মধ্যে অভিযোগ চলছে এবং আলোচনা সমালোচনা চলছে। তো আমার কাছে রয়েছে এ নিয়ে এখানকার সর্বশেষ। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। By side free